দেখাইতে নাকি এই বাড়িটার মধ্যে মূলত আজ সকাল একদম 8টার দিকে 8টা হইতে নাকি কিছু দুর্বৃত্ত আনা দিয়ে যাই পেয়েছে। পরবর্তীতে 60জন ব্যক্তি, এই 60জন মানুষ আইনে তারা ডাহাতি করিবার চেষ্টা চালায়। পরবর্তীতে যখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যাই পারে তখন সাথে সাথে র্যাব এবং পুলিশের সাথে আর্মি অফালাইয়ের ঘেরাও করিয়ে তারা একটা অপারেশন চলায়। এক পর্যায়ে যাই তারা 2 জনের আটক করে এবং একজন আহত বলে আমরা দাঁড়িয়ে পাইছি। তো আমরা এখন সরাসরি এখানে চলে দিন করে পাঁচলাইশ থানার ওসি সুলেমানের বক্তব্য কেন এখানে উনি সবাই উনি যেহেতু ভাই আপনার সাইয়ে তো চলে গেলে ভালো হয় ভাই আসলে করোনাটা একটু বলবেন আপনি কি হয়েছে এখানে? আমি প্রথমে যখন সংবাদ পাই ধরে মালিককে জিম্মি করে রাখছে আলমিদি স্কুলের সামনে, আমি সাথে সাথে চলে আসি, আমার পুলিশ পাঠিয়ে দিই। তো আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই। একজনকে এটা আমি যখন শুনি তখন প্রায় 11:30 বাজে। তো একজনকে অ্যারেস্ট করে ফেলে এখানে আমাদের পুলিশ সহ তাদের যারা দারোয়ান আছে তারা। তো সাথে সাথে আমি নিজেও চলে আসি, আমাদের যে সিনিয়র কর্মকর্তা যিনি আমাদের মাননীয় কমিশনার স্যার, তারপরে এডিশনাল কমিশনার স্যার, ডিসি স্যার, এক্সি স্যার সবাই চলে আসে। আমরা একটা দরজা ভেঙে মোটামুটি তাদের বেডরুমে ঢুকি, দেখি যখন মোটামুটি রক্তপাত হয়েছে। পরে আমি এরা আবার বাথরুমে ঢুকে যাই। বাথরুমে যখন ঢুকে যাই তখন আমি মনে হচ্ছে যে আবার যদি লাইফ থ্রেট থাকে তখন আমি ডিসারকে বলে সোয়াট কল করি। সোয়াট কল করে আমরা খুব নিরাপদে আমরা উদ্ধার করি। এবং যিনি সুর বেসিক্যালি এদের ওয়ার্কার 4 জন ছিল। 4 জন হচ্ছে একজন আকাশ, একজন হচ্ছে বাইজিৎ, আরেকজন রিয়াদ, একজন সাব্বির। এখানে 4 জনের মধ্যে আমরা কিন্তু অলরেডি 2 জনকে আমরা ধরে ফেলে আর 2 জন পালিয়েছে। আমরা আসার আগে আর কোনো কিছু মিসিং হয়নি। আহত আছে এটা হচ্ছে এখানে বিকেল লোকমান সাহেব বাড়ির মালিক। চোর এখানে আকাশ যেটি আছে এটা মালিকের দেখাশোনা করে, একেবারে খুব কাছের মানুষ আকাশ। আর এখানে বলা বাহুল্য সেটা হচ্ছে রিয়াদ এবং সাব্বির যেটা আছে এরা কিন্তু এখানে আগে কর্মচারী ছিল, এখন নেই। 1 বছর আগে ছাঁটাই করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে যে তারা কাজ করে না, ভালো মতো ছাঁটাই করা হয়েছে, এই যেতেই মনে হয় এই কাজটা করছে তারা। উদ্দেশ্য জিনিসপত্র নিয়ে যাওয়া, নিতে পারেনি, কিছুই নিতে পারেনি, কিছু নিতে পারেনি। ম্যানেজার ছিল বাবুল, আমি কথা বলছি মালিকের সাথে কথা বলছি, কিছু নিতে পারেনি। মালিকের ওয়াইফের সাথে কথা বলছি, কিছু নিতে পারেনি। বয়স বেশি না, 20 থেকে 22। ইয়াং ছেলে। উনি এখন আন্ডার ট্রিটমেন্ট, আউট অফ ডেঞ্জার। দর্শক এখন পর্যন্ত দিলাম পাঁচলাইশ ওসি সুলাইমানের বক্তব্য। আরও যদি এখন পর্যন্ত তারা 2 জনেরা আটক হয়েছে এবং 4 জন আছে বলে তারা জানিয়েছে। এবং এই যে 4 জনের কথা হয়ে মূলত 4 জন নাকি এই বাড়িতেই মূলত গৃহকর্মী হিসেবে আসিল এবং তারা একজন আহত হয়ে গেছে আরা জানি পেয়েছি, যেহেতু আরা জানি যে এই বিল্ডিংয়ের মধ্যে মূলত আবুল খায়ের গ্রুপর তার সুডো বেকুয়ার জামায়াত বিল্ডিং বলে আরও জানি। তিনি গৃহকর্মী একজন এবং সেই সাথে আরও একজন বেশ কিছু মানুষজন আছে এই বিল্ডিংয়ের মধ্যে। আর এখানে এখন যে সকল প্রত্যক্ষদর্শী সকল আছে এগুলোর লাগে এখানে হত্যা চেষ্টা করছে। একজন প্রত্যক্ষদর্শী আরা পাইয়ে যারা একেবারে সকালে এই যে ঘটনাগুলো ঘটেছিল সকাল 8টা বাজে তখন এই এন্ড আছে। তো তারা মুখ তুলে নিয়ে আসলে ঘটনা কি দেখছে তারা পালাচ্ছিল যে এখান থেকে একজনকে ধরা হয়েছিল, আর একজন পালাইছে, আর 2 জন এখানে ছিল। এখানে মালিকের সাথে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা এখান থেকে দেখতেছি না, বুঝতে আমি গুলির শব্দ শুনি নাই। গুলি করা হয়েছে এই ধরনের শব্দটা বলা হয়েছে।
ওনাকে নেওয়া হয়েছে প্রায় ধরুন না একটা ভিতরেই ওনাকে নেওয়া হয়েছিল। যাদেরকে আটক করেছে তাদেরকে আপনারা চিনেন কিনা? না, আমরা চিনলে তো আমরা কি হতো, আমরা হসপিটাল চাকরি করতাম না। আমি হসপিটাল আছি শ্যাভরনে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি না, আমি যখন 8টার দিকে এখানে নাস্তা করতে আসছি শেলা কল্যাণের ওখান থেকে, তখন আমি একটু ঘুরি, এখানে ঘুরে বা তারপর অফিসে জব করি। এইদিকে পান খেতে যাচ্ছি, দেখি যাচ্ছে গেট থেকে ছেলে দুইজন দৌড়াচ্ছে আর এখন কারণ সবাই এখন চোটচাটকা বেড়ে গেছে, এখন পাবলিকও ওদেরকে দৌড়ে ফেলছে, দুইজন ধরতে পারতো, বাট একজন পাশাপাশি করে পালাইছে, একজনকে ধরে ফেলছে, ধরে ওনাকে ভিতরে ঢুকে ফেলছে, কারণ এখন পাবলিকের হাতে গেলে তো মারা যায়, সেগুলো ওনাকে আটক করে রেখেছে। এখানে ওনার থেকে জানা হয়েছে এখানে ভিতরে আরো 2 জন আছে, অতটুকুই জানি। কারণ আমার এর পর আমরা এমনি শুনতেছি এটা নাকি এখানে ওখানকার কর্মচারী এখানে আমি মালিককে ওখানে জিম্মা করে রেখে দিয়েছে, মানে গলায় চুরি ধরে রাখা হয়েছে বা আরেকজনকে আহত করা হয়েছে, ওইটা এবার শুনতেছি। এভাবে মানুষ অনেক ভিড় হয়ে গেছে, বাট এখানে চিল্লাচিল্লি হচ্ছে, মানে একজন থেকে দারোয়ান এগুলো নিয়ে প্রথমেও দারোয়ানে কিছু না বলছিল হয়তো, এটাও শুনছি কিন্তু এটা দেখা না। পরবর্তী দেখছেন যে কি মানে কয়েকজনকে আহত বের করতে বা ধরে নিয়ে গেছে? না, কয়েকজন না, কয়জন? বা একজনেই, আমি যা সম্ভবত একজনেই আহত ছিল, তাকে হয়তো 1টার নাগালের দিকে মেডিকেলে নেওয়া হয়েছিল। আচ্ছা, আর ঘটনা ঘটছে 8টার দিকে না? 8টা থেকে এগুলো চলতেছে। 8টার দিকে হ্যাঁ, এগুলো সকাল 8টা থেকেই চলতেছে। আর আচ্ছা, একজনই কি ধরছে? একজনকে আটক করা হয়েছে? 2 জনে বাইরে পালাচ্ছিল, ওইখান থেকে একজনকে ধরা হয়েছে, আরেকজন পালাই গেছে। আর আচ্ছা, শেষ করে দিও, শেষ করে দিই। দর্শক, এই আছিল আসলে ঘটনা। আজ ইয়ারা যেই সকাল পর্যন্ত এই জায়গাটার মধ্যে একবারে পুরো প্রবর্তক মুহূর্ত ধরে লম্বা এই জায়গার পর্যন্ত বিল্ডিং এর পর্যন্ত একেবারে থমথমা একখান অবস্থা আছে। বেশ কিছু মানুষ যেন এসে এরা সকলেতে একখান হতা রটাই গেল, দেন একজন আওয়ামী লীগ নেতারা ঘেরাও করছে বলে এদের একখান হতা যখন ছড়া গিয়ে ইয়ার পরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণেই পরবর্তী প্রচুর পরিমাণ মানুষ এন্ডা এসে তারা পুরো ঘেরাও করে রেখে, আর সকালে যে দেখলাম প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং র্যাব সহ বেশ কিছু লোকজন এরা বাড়ি ঘেরাও করে রেখে, কিন্তু পরবর্তী আসলে যে ঘটনা জানা গিয়ে পুলিশের মাধ্যমে সকালে মূলত ডাহাতির চেষ্টা করছেন। একেবারে দিনে দুপুরে যারা হয় সকাল 8টা 9টার দিকে হইতে শুরু করিয়ে দেয়, 4 জন ডাহাই তারা ভিতরে ঢুকে বলি জানিতে পাইছি এবং তারা ডাহাতির চেষ্টা চালাই। পরবর্তী যদিও ভালোভাবে সফল হয় না পাইছি, কিনা পরে এই ব্যাপারে একখান সন্দেহ আছে, আর এখনো পর্যন্ত কনফার্ম ন করে তারা জানায় তো পুলিশের পক্ষ পুলিশের ওসি সুলাইমান তিনি পরবর্তী আরো খুলাসা করিয়া না জানাতে পারবে। এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ ব্যাপার কি কিছু লই গিয়ে কি নাই যেন এখনো পর্যন্ত তদন্ত করি তারপর জানাইব ইয়ে নাই জানাই। তবে আরা যেহেতু সর্বশেষ তারা কিন্তু যে 4 জন ভিতরে ঢুকে বলে তারা মনে করে, 4 জনের মধ্যে 2 জনেই কিন্তু ইতিমধ্যে আটক হয়ে, একজনের নাম আকাশ এবং 2 জন আটক হয়ে, এবং তার মাধ্যমে তারা তথ্য লইয়ে না বাকি যে 2 জন কিংবা আরো যদি আরো বেশিও তাহি তাহে তারা অতি দ্রুত আইনের আওতা তারিব ইয়ারই আরা জানাই। এবং এই ঘটনার মধ্যে একজন আহত ইয়ে বলে আর এখন পর্যন্ত জানিতে পারছি। সকালে যেহেতু এরা রক্তর দাগও দেখছি এর মধ্যে, যদিও ভিতরে ঢুকিবার মতো মিডিয়ার ভিতরে ঢুকিবার পারমিশন দেয়, আর ভিতরে ঢুকিলে হয়তো জানিতে কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা। তবে এই আছে সর্বশেষ সংবাদ। পরবর্তী যদি আরও কিছু আর আপডেট পাই অবশ্যই ওনারা জানাই। এই আপডেট পাই বেলে অবশ্যই C+ টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যে ওনার লগে এখন পর্যন্ত আসছিলাম তাফহিম আলমগীর।